হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের বসন্তের পলাশ ফুল এঁকে দেখাবো। কারণ এখন বসন্তকাল, গাছে প্রচুর পলাশ ফুল ফুটেছে। হ্যাঁ, তাই রাস্তায় আমি পলাশ ফুল একটা তুলে আনলাম, তুলে এনে সেটা রেখে সেটা আমি ড্রয়িং করে দেখাবো। তোমরা এটা দেখো, তোমরা খুব সুন্দর শিখতে পারবে। হ্যাঁ, আর যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি করতে পারবে। অ্যাট ফার্স্ট আমি একটা গ্রে পেপার নিয়ে নিয়েছি A4 সাইজের। এর মধ্যে দেখো হালকা করে একটা পলাশ ফুলের ছবি আমি ড্রয়িং করে নিচ্ছি। হ্যাঁ, পলাশ ফুলের ছবিটা খুব হার্ড নয়, ইজি। হ্যাঁ, দেখো কীভাবে আঁকছি এটা। পলাশ ফুলগুলো অনেকটা মোরগ ফুলের মতো বা মোরগের মতো একটা জায়গা থেকে বেরিয়ে মুখের মতো ওই মোরগের ঠোঁটের মতো বেরিয়ে আসে, সেই টাইপের। আর কালারটা তোমাদের অরেঞ্জ হবে। হ্যাঁ, মেনলি এটা আমি সফট প্যাস্টেল দিয়ে করবো। হ্যাঁ, এটা তোমরা ওয়াটার কালারও করতে পারো, ওয়াটার কালার দিয়ে আরও সুন্দর করা যাবে। সফট প্যাস্টেলগুলো একটু মোটা মোটা তো, তাই ছোটোর মধ্যে খুব একটা ভালো হবে না, তাই ওটা দিয়ে আমি করছি। আর কিছু জায়গা তোমার কালার পেন্সিল টাচ করে দেবো, তাহলে হয়ে যাবে। এটা গ্রে পেপারের মধ্যে করছি, অ্যাশ কালার পেপার। তোমরা হোয়াইট চার্ট পেপারও এটা করতে পারো। হ্যাঁ, হোয়াইট চার্ট পেপারে করলেও এটা সুন্দর হবে। হ্যাঁ, তার তখন ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কিছু কালার করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করছি না, গ্রেই রাখছি, যেহেতু হোয়াইট পোর্শনগুলো যাতে ব্রাইটনেস হয়ে যায় অটোমেটিক, ওই জন্য আমি এটা গ্রে পেপার করছি। দেখো, হালকা করে প্রথমে স্কেচটা করে নিলাম 4B পেন্সিল দিয়ে। সাইজে একটা মার্জিন করে নিয়েছি, মার্জিনের মধ্যে এটা ছোট করে পলাশ ফুল এঁকে নিয়েছি। এবারে কালারটা দেখো, কালারটা আমি কীভাবে করছি। ফার্স্ট আমি এটা রেড দিয়ে করছি। রেড মানে লাইট রেড আর অরেঞ্জ, এই দুটো কালার দিয়ে শ্যাডো করছি। আর সাইডের পোর্শনগুলো হোয়াইট টাচ দিচ্ছি, যেগুলো লাইট পড়ছে সেগুলো হোয়াইট, আর স্ট্রোকটা সেভাবে রাখতে হবে। এরকমভাবে এক একটা তোমার হবে। যেগুলো বেশি ডার্ক আছে সেগুলো ব্রাউন ইউজ করবো, আর বাদ বাকি তোমার ম্যাক্সিমাম পোর্শন অরেঞ্জ দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, দেখো যেগুলো হোয়াইট পোর্শন আছে হোয়াইটগুলো দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি রেড ইউজ করছি, এবং রেডের পরে সঙ্গে সঙ্গে অরেঞ্জ দিচ্ছি। এইভাবে এক একটা ফ্লাওয়ার করতে হবে তোমাদের, তাহলে তোমাদের পলাশ ফুল হয়ে যাবে। পলাশ ফুলটা খুব একটা টাফ নেই, কোনো ঠিক নির্দিষ্ট কোনো শেপ নেই। হ্যাঁ, একটু ওই বললাম তোমাদের মোরগের ঠোঁটের মতো বেরিয়ে বেরিয়ে আছে, এরকম ধরনের হবে। হ্যাঁ, আর কিছু কিছু জায়গা একটু একটু গ্রিন পাতা ভাব বা এই বৃতিগুলো আছে সেগুলো করতে হবে। হোয়াইটটা দিচ্ছি, যেখানে ডার্ক আছে ব্রাউন ইউজ করছি, তারপরে আবার অরেঞ্জ দিচ্ছি। এইভাবে পুরো ফুলটা হবে। দেখো, একটা ফুল আমি তোমাদের ডিটেল ভালো করে ধীরে ধীরে দেখালাম, তারপরে একটু স্পিড দেখিয়ে দেবো। তোমরা এটা করার চেষ্টা করো, তোমরা এটা ঠিক করতে পারবে। কারণ এখন বসন্তকাল, পলাশ ফুল গাছে, সমস্ত গাছে পলাশ গাছে দেখতে হবে লাল হয়ে আছে, খুব সুন্দর বিউটিফুল লাগে দূর থেকে দেখতে। হ্যাঁ, আর কোনো কোনো জায়গা দেখো ইয়েলো টাচ দিচ্ছি। হ্যাঁ, ইয়েলো পেন্সিল দিয়ে ইয়েলো টাচ দিচ্ছি, এবং হোয়াইট পেন্সিল দিয়ে হোয়াইট টাচ দিচ্ছি। আর ম্যাক্সিমাম পোর্শনগুলো অরেঞ্জ এবং রেড দিয়ে হবে। আর এটা আঁকার সময় স্ট্রোকগুলো ফলো করবে, ফুলটা যেভাবে বেরিয়েছে স্ট্রোকগুলো তোমার সেইভাবে টানতে হবে। আর এগুলো তুমি এয়ারবাড দিয়ে হালকা করে মিশিয়ে দিতে পারো। এটা তোমরা নর্মাল প্যাস্টেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াটারও করা যাবে, ওয়াটার করলে তো আরও সুন্দর হবে, কারণ সরু ব্রাশে করে ফিনিশিং আরও সুন্দর করা যাবে। হ্যাঁ, আমি জাস্ট এটা তাড়াতাড়ি করার জন্য তোমার এটা সফট প্যাস্টেল দিয়ে করে দিলাম। ঠিক আছে, যেখানে ইয়েলো আছে ইয়েলো দেবে, হোয়াইট দেবে, তারপরে অরেঞ্জ দেবে, এবং লাস্ট যেগুলো শ্যাডো পোর্শন আছে সেগুলো তোমরা ব্রাউন ইউজ করবে। ঠিক এইভাবে এক একটা পার্ট করতে হবে। দূরের ফুলগুলো দেখো, ওই একইভাবে অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট এবং ব্রাউন শেড, সমস্ত ফুলগুলো ঠিক এইভাবে হয়ে যাবে। আর সাইড ফিনিশিংগুলো তোমরা পেন্সিল দিয়ে করবে, তাহলে সাইডগুলো বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না, কারণ মোটা মোটা রঙ তো বেরিয়ে যাওয়ার ভয় থাকে। ওই জন্য সাইডগুলো কালার পেন্সিল দিয়ে করবে। যাদের কালার পেন্সিল নেই, নর্মাল 10B বা 6B তোমার এরকম নর্মাল পেন্সিল দিয়ে একটু আউটলাইন দিয়ে দেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার এবং ব্রাইট হবে। এটা অন্যান্য শেপের অনেক অনেক রকমের ঝাড় পাওয়া যায়, আমি মোটামুটি এরকম ধরনের ঝাড়টাই ভালো লাগলো, তাই সেটাকে নামিয়ে রেখে এইভাবে স্টিল লাইট হিসাবে আমি করেছি। তোমরা আরও করার চেষ্টা করবে, কোনো ফুল যদি পাও সেখান থেকে পেরে বা রেখে পাশে রেখে করার চেষ্টা করবে, তাহলে তোমার খুব সুন্দর স্টিল লাইট স্টাডিটাও হবে, এবং খুব কালারফুল অরেঞ্জ কালারের দেখতে খুবই সুন্দর লাগবে। হোয়াইট জায়গাগুলো আগে দিচ্ছি, তারপরে যেখানে ডার্ক আছে ব্রাউন দিচ্ছি, তারপর রেড দিচ্ছি, এবং অরেঞ্জ দিয়ে দিয়ে প্রত্যেকটা ফ্লাওয়ার এইভাবে ভরে দিচ্ছি।
আর ডালগুলো যখন করব সেখানে গ্রিন থাকবে, ব্রাউন থাকবে, একটু ব্ল্যাক থাকবে, এইভাবে ডালের সেটগুলো হবে, তাহলে ফুলটা আরও ফুটবে। আর এটা তোমরা ব্ল্যাক চার্ট পেপারও করতে পারো, ব্ল্যাক চার্ট পেপার হলে অন্ধকারের মধ্যে আরও সুন্দর লাগবে, কিংবা ব্লুতেও করতে পারো, আকাশটা ব্লু থাকে, ব্লুর মধ্যে অরেঞ্জটা দেখতে ভালো লাগে। আর কিছু না পারে নর্মাল 1/4 চার্ট পেপারও এটা করে উঠতে পারো। এটা বসন্তের ফুল, বসন্তেই হয়, কিছুদিন থাকে, তারপরে এটা ফুলটা আর দেখা যায় না, ঠিক আছে, শুধু গাছটাই থাকে। পলাশ ফুলের গন্ধ নেই কিছু, কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখো ফুলগুলো আমার মোটামুটি হয়ে গেল, তোমাদের অসুবিধা নেই, আশা করি করতে পারবে। খুব স্পিডে দেখাইনি, ধীরে ধীরেই করেছি। এটা করতে আমার মোটামুটি 20 থেকে 25 মিনিট লেগেছে, আর এটা তোমাদের আমি 7-8 মিনিটের মধ্যে দেখাচ্ছি। একটু স্পিড করেছি, হ্যাঁ, 20 মিনিটের মধ্যে ড্রয়িংটা হয়ে গেছে, খুব একটা হার্ড নেই, ইজি ড্রয়িং। তারপরে গ্রিনগুলো দিচ্ছি ডিপ গ্রিন এবং লাইট গ্রিন, এই দুটো ইউজ করছি। সফট পেন্সিল দিয়ে ডিপ গ্রিন যেগুলো আছে ডিপ দিচ্ছি, লাইট। আর এটা সফট চারকোল পেন্সিল, সফট চারকোল পেন্সিল দিয়ে এগুলোকে আবার ফিনিশিং করবি। যে জায়গাগুলো বেশি অন্ধকার আছে সেগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে তারপরে তোমার এটা এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। ঠিক ঠিক যেগুলো গ্রিন জায়গা আছে, বৃত্তি আছে, ডাল আছে, সেগুলো গ্রিন দেবে, এবং ডালের মধ্যে একটু আমি পরে ব্রাউন ইউজ করব, হ্যাঁ। আর যেগুলো লাইট পড়ছে, লাইটগুলো তোমাদের হোয়াইটের, লাইটটা আমাদের লেফট সাইড থেকে আসছে, হ্যাঁ, লাইটটা লেফট সাইডে আসবে, ডালগুলো সমস্ত লেফট সাইডগুলো হালকা হবে। দেখো গাছের ডালটা দেখো স্যাপ গ্রিন দিলাম, একটু ব্রাউন দিলাম, লাইট গ্রিন দিলাম, এবং ব্ল্যাক দিয়ে শ্যাডো করছি, ঠিক আছে। এই গাছটাও দেখো ফার্স্ট ব্রাউন ইউজ করছি, যেগুলো ব্রাউন আছে ঠিক ব্রাউনগুলো দিয়ে দিলাম। আর এই সাইডগুলো একটু স্কাই টোন দিলাম, আকাশের স্কাই টোন, তারপরে আমি হোয়াইট দিয়ে দিলাম, তারপরে এটা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম, বাহ, তো ডালটা হয়ে গেল। তারপরে এটা আবার চারকোল পেন্সিল দিয়ে আর হোয়াইট দিয়ে ভালো করে এটা ফিনিশিং করবে, তাহলে এই ড্রয়িংটা হয়ে যাবে। লাস্টে তোমরা এই জায়গায় কোনো জায়গায় তোমরা ওই হোয়াইট পেন ইউজ করতে পারো, বা হোয়াইটনার দিয়ে হোয়াইট পোর্শনগুলো দিতে পারো। আর লাস্ট ডিটেলিংগুলো তোমরা সফট চারকোল দিয়ে ফিনিশিং করবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। আশা করি এটা তোমরা করতে পেরেছো এবং শিখতে পেরেছো। তোমার যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর এটা করার চেষ্টা করবে, অসুবিধা থাকবে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি, বাই, তোমরা সবাই ভালো থেকো।